ওকে, the carbohydrate কি? এটা হচ্ছে polyhydroxy organic compound. Polyhydroxy organic compound having aldehyde or ketone groups. Polyhydroxy organic compound. Okay, having aldehyde or ketone functional group. Aldehyde or ketone derivatives of polyhydric alcohol or the compound which produce their derivatives are on hydration, on hydrolysis. Okay, এই ডেফিনেশনটা তোমরা দিতে পারো, যেখানে যেখান থেকে যে যেভাবে পড়াচ্ছ সেভাবে দিবা, যে যে টেক্সট বই পড়াচ্ছ সেখান থেকে দিবা, ঠিক আছে। তারপর যেটা বলা হচ্ছে ক্লাসিফাই কার্বোহাইড্রেট। ক্লাসিফিকেশন তোমরা জানো কি কি আছে, মনোস্যাকারাইড অর সিম্পল সুগার, ডাইস্যাকারাইড, ঠিক আছে, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, ঠিক আছে। এছাড়া একটা জিনিস মনে রাখবা যে এই কোশ্চেনের সাথে অবশ্যই এরকম আসলো তুমি শুধু এই যে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড এইভাবে দিয়ে দিলা, আসলে নাম্বার কিন্তু পাবে তেমন একটা, ঠিক আছে। 2 এর ভিতর হয়তো খুব বেশি হলে 0.5 পাবে, হাফ পাবে। এটাতে অবশ্যই তোমাদের সাথে एग्जांपल দিতে হবে। কি দিতে হবে? एग्जांपल। যেমন প্রথমে আমরা বলতে পারি যে মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড আসলে তুমি एग्जांपल দিতে দিবা গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ এগুলো, ঠিক আছে। ডাইস্যাকারাইড আসলে তোমরা এরকম एग्जांपल দিয়ে দিবা ম্যালটোজ, ল্যাকটোজ, সুক্রোজ। পলিস্যাকারাইড এরকম তোমরা হচ্ছে যে एग्जांपल স্টার্চ, গ্লাইকোজেন, হ্যাঁ, সেলুলোজ, এই एग्जांपल গুলো একদম সাথে সাথে দিয়ে দিতে হবে, ঠিক আছে। সাথে কাটে দিতেছেন, হ্যাঁ সাথে কাটে দিতেছেন, এত একটা যে বাকি না পরে আমরা পরে হ্যালো তিনটা প্রিন্টার দিব, একটা কম্পিউটার দিব, হ্যাঁ স্টুডেন্ট আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। গেলে দিয়ে দিব, সরব করে দিতে তারপর নাকি অন্য শব্দ শুনতে পাচ্ছ নাকি? তারপর হচ্ছে সেকেন্ড কোশ্চেন যেটা আছে রাইট ডাউন দ্য ইম্পর্টেন্ট প্রপার্টি অফ কার্বোহাইড্রেট উইথ ইম্পর্টেন্স। ইম্পর্টেন্ট প্রপার্টি অফ কার্বোহাইড্রেট উইথ ইম্পর্টেন্স। তোমাদের ক্লাসে অনেকবার করে পড়ানো হয়েছে না? যে প্রপার্টি গুলোর ভিতর আছে হচ্ছে যেমন ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি, হ্যাঁ, এরকম ভাবে তোমরা লিখে দিবা। ফিজিক্যাল প্রপার্টির ভিতর কি আছে? ওয়াটার সলিউবল, ক্রিস্টালিন, সুইট ইনটেন্স। কেমিক্যাল প্রপার্টির ভিতর কি আছে? অ্যাক্ট এজ এ রিডিউসিং এজেন্ট, ঠিক আছে। অক্সিডাইজড সুগার, হ্যাঁ, অ্যালডোনিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, স্যাকারিক অ্যাসিড, হ্যাঁ, রিডিউস টু অ্যালকোহল, রিডিউস টু অ্যালকোহল, ঠিক আছে। যে যেমন সরবিটল, ঠিক আছে, রিডাকশন অফ গ্লুকোজ অর ফ্রুক্টোজ, মেনিটল প্রোডিউসড বাই রিডাকশন অফ ম্যানোজ অর ফ্রুক্টোজ, এরকম एग्जांपल গুলো তোমাদের সাথে সাথে দিয়ে দিতে হবে। এই যে সেকেন্ড কোশ্চেনটা যেটা সেটা হচ্ছে রাইট ডাউন দা ইম্পর্টেন্ট প্রপার্টি অফ কার্বোহাইড্রেট উইথ ইম্পর্টেন্স। ওকে, তারপর হচ্ছে যে থার্ড যে কোশ্চেনটা তোমরা এটা লিখে নাও, নেম দা আইসোমার্স অফ গ্লুকোজ উইথ দেয়ার ফর্মুলা, গিভ দা স্ট্রাকচার অফ আলফা ডি গ্লুকোজ। এটা কার্বোহাইড্রেটে তোমাদেরকে খুব সুন্দরভাবে ছবি সহ পড়ানো হয়েছে লেকচারে, তোমরা টিউটোরিয়ালও তোমরা এটা পড়ছো, ঠিক আছে। হোয়াট ইজ রিডিউসিং এন্ড নন রিডিউসিং সুগার? হোয়াট ইজ রিডিউসিং এন্ড নন রিডিউসিং সুগার? ওকে, তারপর হচ্ছে যেটা যে এই কোশ্চেনটা, এটা একটা বেসিক কোশ্চেন, এটাতে তোমরা অনেক ভুল করো। যে রিডিউসিং সুগার, সুগার হুইচ অ্যাক্ট এজ এ রিডিউসিং এজেন্ট ইন অ্যালকালাইন মিডিয়া। সুগার দ্যাট অ্যাক্ট এজ এ রিডিউসিং এজেন্ট ইন অ্যালকালাইন মিডিয়া, এতটুকু বললে কিন্তু হয়ে যায়, ঠিক আছে। এটা রিডিউসিং সুগার। নন রিডিউসিং সুগার, sugars having no free aldehyde or ketone functional group. Their functional groups are usually engaged in glycosidic bond formation. These are non-reducing sugar. ঠিক আছে, এইভাবে এই কোশ্চেনগুলো আসবে এবং তোমরা আনসারগুলো দিয়ে দিবে। তারপর হচ্ছে যে ডিফাইন্ড এন্ড ক্লাসিফাই মনোস্যাকারাইড। ডিফাইন্ড এন্ড ক্লাসিফাই মনোস্যাকারাইড। Define and classify monosaccharide. Write down the difference between starch and glycogen. Write down the difference between starch and glycogen. কোশ্চেনটা সবাই লিখেছো? All of you write this question? Yes sir. Okay, then please write
some short note, important short note for written. এখন আগে তোমরা রিটেনের দিকে বেশি দাও, ইম্পর্টেন্স দাও, ঠিক আছে? আগে রিটেনটা তোমাদের উতরাতে হবে, তারপর ভাইবার জন্য আমরা এইভাবে বলে দিব তোমাদেরকে, রিটেন পড়লে ভাইবার মোর দেন 70 to 80% কভার হয়ে যায়। তোমরা যদি রিটেনটা ভালোভাবে করো ভাইবা অনেকাংশে মোর দেন 80% কভার হয়ে যায় রিটেন পড়লে। রিটেনের কোশ্চেনগুলো যদি তোমরা সলভ করো, প্রিভিয়াস কোশ্চেন, অল দা প্রিভিয়াস কোশ্চেন সবার কাছে আছে তো? ভার্সিটির যে কোশ্চেনগুলো, যেটা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক আছে না সবার কাছে? জি স্যার। All of you having the question bank, so please solve all the questions. তোমাদের আগের প্রফে যে কোশ্চেনগুলো এসেছে, টার্ম ফাইনাল, কাট ফাইনাল, সবগুলো কোশ্চেন টপিকস নিয়ে টপিকস ধরে ধরে তোমাদেরকে অবশ্যই এই রিটেনের কোশ্চেনগুলো শেষ করতে হবে। তা না হলে কিন্তু আমি আবারও বলতেছি, ইনশাল্লাহ করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা আশা করি, এবং কলেজ খুলে যাবে সারা বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে, আশা করি ইনশাল্লাহ খুলে যাবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর। তখন কিন্তু তোমাদের প্রফেশনাল পরীক্ষা শুরু হয়ে যাবে, খুব বেশি এটা 15 দিন সময় পাবা বা 20 দিন। এবং তখন কিন্তু তোমরা যদি এখন ফাঁকিবাজি করো, পড়াশোনা না করো, তখন কিন্তু তোমরা ভীষণ বিপদে পড়ে যাবে। তোমরা এখনই রিভাইজ দিয়ে এগুলো শেষ করো, ঠিক আছে? আর যখনই কোনো সমস্যা হবে, কোনো একটা কোশ্চেন তোমরা বুঝতেছো না, এগুলো হচ্ছে অনলাইনে আমাদেরকে বলবা যে স্যার এই। Now write some short note. Anomeric carbon, isomer, anomeric carbon, isomer, isomerism, epimer, mutarotation, invert sugar, Benedict test. সবাই লিখেছো কোশ্চেনগুলো? All of you write this short note. Student, please response. স্যার আরেকবার শর্ট নোটগুলো। Anomeric carbon, isomer, isomerism, epimer, mutarotation, invert sugar, Benedict test. লিখেছো সবাই? ইয়েস স্যার। ওকে, একজনই শুধু বলতেছো ইয়েস স্যার, আর কে কে আছো অনলাইনে? ইয়েস স্যার বলো তো। Yes, sir. ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. আর একজন ঘুমায় ইয়েস স্যার, হ্যাঁ আচ্ছা, তারপর ইয়েস স্যার। তোমাদের অন্যান্য বন্ধুদেরকে বলছো অনলাইন ক্লাস যে হচ্ছে? সবাইকে জানাই দিবা, হ্যাঁ তোমরা তো একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখো, সবাইকে জানাই দিবা অনলাইন ক্লাস এবং রুটিনটা দিয়ে দিবা, ঠিক আছে? The next question is, what are the dietary carbohydrates? What are the dietary carbohydrates? Give their sources. What are the dietary carbohydrates? Give their sources. Define polysaccharides. Define polysaccharides. Classify polysaccharides with example. এটা অনেকবার পড়ানো হয়েছে তোমাদের, হোমোপলিস্যাকারাইড, হেটেরোপলিস্যাকারাইড, এভাবে আনসার দিবে তোমরা, ঠিক আছে? Give the biomedical importance of glycose aminoglycans, GAGs, GAGs. Give the biomedical importance of GAGs, glycose aminoglycans. So define polysaccharide, classify polysaccharide with example. Give the biomedical importance of GAGs or glycose aminoglycans. এটা অনেকবার প্রতিবার কোশ্চেন এটা আসে, very very important. What do you mean by monounsaturated fatty acid and polyunsaturated fatty acid? আচ্ছা, এটা ফ্যাট এবং লিপিডের কোশ্চেন। আচ্ছা, পরেরটা লেখো, give an example of aldopentose and aldohexose. Give an example of aldopentose and
অ্যালডোহেক্সোজ। তোমাদের বইয়ের দেখো প্রথম দিকেই অ্যালডোহেক্সোজ এবং অ্যালডোহেক্সোজ অ্যালডোজ যেগুলা সেগুলোর সাথে, হ্যাঁ, যেমন গ্লিসারলডিহাইড, ইরাইথ্রোজ, রাইবোজ, জাইলোজ, অ্যারাবিনোজ, হ্যাঁ, এগুলোর সাথে দেখবা যে তোমরা সুন্দরভাবে এই কোশ্চেনটার আনসারটা তোমরা বইয়ে পাবা। সত্যনারায়ণ আছে, এবিসি তে আছে, ঠিক আছে। Mention the importance of ribose. Mention the importance of ribose. What is stereoisomerism? What is stereoisomerism? Name some stereoisomer of glucose. Name some stereoisomers of glucose. What is asymmetric carbon atom? এই কোশ্চেনটা ভাইভাতেও ধরা হয়, ভাইভাতে এই কোশ্চেন দিয়ে শুরু করা হয় না। হোয়াট ইজ অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটম? হোয়াট ইজ অ্যাসিমেট্রিক কার্বন? এভাবে বলা হতে পারে যে হোয়াট ইজ অ্যাসিমেট্রিক কার্বন? অ্যাসিমেট্রিক চারটা ভিন্ন ভিন্ন গ্রুপের সাথে যুক্ত থাকে। হোয়াট ইজ অ্যাসিমেট্রিক কার্বন? হোয়াট ইজ ডেক্সট্রোরোটেটরি এন্ড ল্যাবোরেটরি? হোয়াট ইজ ডেক্সট্রোরোটেটরি এন্ড ল্যাবোরেটরি? Why sucrose is called an inverted sugar? Why sucrose is called an inverted sugar? Why sucrose is not a reducing sugar? Why sucrose is not a reducing sugar? সবাই লিখেছো এদের পর্যন্ত? all of you? Yes, sir. Yes, sir. নাকি এখানেও ফাঁকিবাজি করতেছো? দেখো, difference between starch and cellulose. Difference between starch and cellulose. Why cellulose not utilized in human body? Why cellulose not utilized in human body? লিখেছো সবাই? Okay. Difference between liver glycogen and muscle glycogen. Difference between liver glycogen and muscle glycogen. এটা কার্বোহাইড্রেট মেটাবলিজমে তোমাদের এই কোশ্চেনটা আসে। মেটাবলিজমে তোমরা এটা পড়ছো। Difference between liver glycogen and muscle glycogen. Okay. What do you mean by D and L glucose? And draw the pictures of dextrorotary and laboratory glucose. What is sugar? কোশ্চেনটা আরেকবার একটু বললে ভালো হয়। হ্যাঁ, কোশ্চেন আবার বলবো। স্যার এটা লাস্ট। জি স্যার। What do you mean by D and L glucose? That means dextrorotatory and laboratory glucose. Draw the pictures of D and L glucose. D সংক্ষেপে dextrorotatory, L হচ্ছে laboratory. 08011 সে চলে গেছে কেন? আচ্ছা, তারপরের কোশ্চেনটা লেখো। হোয়াট ইজ সুগার এন্ড নন সুগার? হোয়াট ইজ সুগার এন্ড নন সুগার? হোয়াট ইজ অপটিক্যাল activity of the sugar? Which property of the reducing sugar best explain the cyclic structure of carbohydrates? What is the composition of Benedict reagent? What are the tests of reducing sugar? What are the tests of reducing sugar? What are the tests of reducing sugar? এটা তোমাদের অস্পিতে কোশ্চেনটা আসে, বা তোমাদের তোমরা যদি কারো সুগার পড়ে, হ্যাঁ, সুগার যদি কারো মানে ব্লাড সুগার অথবা ব্লাড গ্লুকোজ টেস্ট যদি তোমাদের ট্রেডিশনাল থাকে, তখন এই কোশ্চেনটা তোমাকে করতে পারে যে why brick red color is produced in Benedict test? Why brick red color is produced in Benedict test? Significance of this test. This is a qualitative type of test, not quantitative. Okay, qualitative type of test, not quantitative. The Benedict test. Okay. What are the color reaction of carbohydrate? What are the color reaction of carbohydrate? Okay, 08011. 08011. Yes, sir. কোথায় গেছিলা তুমি? নাস্তা করতে গেছিলে নাকি মাঝখানে? স্যার আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম করতেছে তো তাই।
আনসার অলরেডি তৈরি থাকে মুখে নাকি ভাইবা তো এইভাবে আনসার তৈরি থাকতে হবে মুখের আগায় ঠিক আছে ওকে with which chemical substance reducing sugar combined to form oxidation crystal স্যার name কথা some বাজে বাজে আসতেছে name some disease associated with carbohydrate name some disease associated with carbohydrate এটা তো যে ইনবর্ন এরর অফ মেটাবলিজম সেগুলো বলতে পারো ল্যাকটোজ ইনটলারেন্স আছে ওয়ান জাইকার্স ডিজিজ এগুলা ঠিক আছে লাইজোসোমাল স্টোরেজ ডিজিজ এগুলো কি নেম সাম ডিজিজ বেশিরভাগ হচ্ছে হেরিডিটারি or congenital disease mainly occurs due to deficiency of different type of related with carbohydrate metabolism okay স্যার বোঝা যাচ্ছে না স্যার পাইছে পাইছে স্যার name some disease associated with carbohydrate ছাড়া মুখস্থ করে হচ্ছে পিএইচ হেন্ডারসন হ্যাসেলবি সিচুয়েশন এগুলো থেকে কিছু প্রশ্ন করেছি লগ মাস অ্যাকশন অ্যাসিড বেস কনজুগেট বেস এগুলো বলা হচ্ছে ঠিক আছে আর কথা বোঝা যায় না। স্যার বাজে আচ্ছা তোমরা যারা মানে নেটওয়ার্কের খুব সম্ভবত স্যার, নেটওয়ার্কের মানে প্রবলেম হচ্ছে কারণ রিং এর আছে। সাথে আরো কয়েকটা ক্লাস হচ্ছে ঠিক আছে বাফার থেকে একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট আমি আবার বলতেছি ডিফাইন বাফার হোয়াট আর দা ব্লাড বাফারস কার্বোহাইড্রেট শেষ কার্বোহাইড্রেট থেকে যে কোশ্চেনগুলো রিটেন মোটামুটি আমি বলে দিচ্ছি ঠিক আছে তারপর হচ্ছে ডিফাইন বাফার হোয়াট আর দা ব্লাড বাফারস হোয়াট আর দা ব্লাড বাফারস why bicarbonate buffer system is the most important buffer in ECM bicarbonate buffer থেকে যা যা আছে সব কিছু করতে হবে all the information about bicarbonate buffer please memorize okay define colloid and crystalloid define colloid and crystalloid what are the methods for separation of colloid from crystalloid what are the methods for separation of colloid from crystalloid okay তারপরে তোমাদের ফিজিওলজি ক্লাস আছে ঠিক আছে তোমরা আর আরেকটা কোশ্চেন লেখো ডিফাইন আইসোটোনিক হাইপোটোনিক হাইপারটোনিক সলিউশন ডিফাইন আইসোটোনিক হাইপোটোনিক হাইপারটোনিক সলিউশন give an example of each give an example of each সবাই লিখেছো জি স্যার Yes, sir. okay define pH and isoelectric pH define isoelectric pH importance of isoelectric pH okay এইভাবে রিটেনের যতগুলা কোশ্চেন আছে তোমাদের রিটেনের যতগুলা কোশ্চেন আছে এক এক করে তোমরা শেষ করে নিবা ঠিক আছে নাও নেক্সট তোমরা আরেকটা জিনিস যেটা যে ডিফাইন অ্যাসিড বেস কনজুগেট বেস অ্যাসিড বেস কনজুগেট বেস give an example give the diagram by mode of action of phosphate and ammonia buffer in kidney is খুব ইম্পর্টেন্ট তোমরা প্রত্যেক এবং একটা জিনিস একটা বাফার আলাদা আলাদা difference that means difference between bicarbonate buffer and phosphate buffer difference between phosphate buffer ammonia buffer difference between phosphate ammonia bicarbonate buffer hemoglobin buffer টোটাল যে চার্টটা আছে একটা চার্ট দেখবা এই বিশেষ চার্টটা আরাম মুখস্থ করে নিবা কারণ পরীক্ষায় থেকে কোশ্চেন আসে ঠিক আছে চার্টটা একদম মেকানিজম অফ অ্যাকশন পার্ট 1 এর গুলো আমরা আনসার পাচ্ছ না
তো বই থেকে পড়তে থাকো, এসিকিউ যে কোশ্চেনগুলো, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো, সবগুলা কোশ্চেন তোমরা সলভ করতে থাকো। হ্যাঁ, পিএইচ, বাফার, এসিড, বেস, হেন্ডারসন হেসেলভসি ইকুয়েশন, ল অফ মাস অ্যাকশন, এগুলো তোমরা করতে থাকো। কার্বোহাইড্রেট সম্পর্কে আলাপ করা হয়েছে। নেক্সট ক্লাসে প্রোটিন, লিপিড এবং এনজাইম এই তিনটা টপিক সম্পর্কে আমরা ডিসকাশন করব। ঠিক আছে, আমার নেক্সট ক্লাস হচ্ছে শনিবার। ক্লাস শনিবার, তোমরা রুটিন সবাই রুটিনটা কালেক্ট করে নাও, রুটিনে আছে। আমার নেক্সট ক্লাস তোমাদের সাথে শনিবার, ওকে? এবং তোমাদের যেসব বন্ধুরা আছে সবাইকে জানা দিবা নেক্সট ক্লাস হচ্ছে আমার শনিবার। শনি এবং সোম তোমাদের সাথে আমার লেকচার ক্লাস, ঠিক আছে? লেকচার ডিসকাশন ক্লাস, ওকে? থ্যাংক ইউ অল।